নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদের পরিবারের কিছু সদস্য এবং আপনার পরিবারের যে তান্ত্রিক মৌলবীরা রয়েছে, মানে আপনাদের পরিবারের যে সদস্য রয়েছে তাদের যে তান্ত্রিক মৌলবী রয়েছে, ওকে, তো তাদের এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে জীবনে। ওকে, তাদের যে রেপুটেশন রয়েছে সেটা পুরোপুরি রুন হয়ে গেছে এবং কোনোভাবে এই যে রেপুটেশনটাও নাকি ঈশ্বরের বরদান, মানে এই যে সম্মান যে তারা এই সময় পাচ্ছে না এবং পূর্বে যেখানে আপনার রেপুটেশন রুন করা হয়েছিল সেগুলো নাকি সব ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছিল। মানে সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছেতেই হয়, কিন্তু তাদের তন্ত্রমন্ত্র করে লোকের ক্ষতি করাটা ওটা শুধু ঈশ্বরের আদেশ থাক আর না থাক তাও করতে হয়, কারণ ওটাই একমাত্র জীবিকা। ভালো কাজ করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে না, তাদের বৈধ অবৈধ সন্তানদের মুখে ভাত তুলে দিতে পারবে না। এটাই হচ্ছে সমস্যার কারণ এই সকল তান্ত্রিক মৌলবী পুরোহিতদের। এবং আপনাদের বলেওছি যে পূর্বের রিডিংয়ে, গতকালের রিডিংয়ে আমরা দেখেছেন যে কি লেভেলে এক একজন পার্সন ক্ষতি করতে পারে এবং ক্ষতি করার একদম টপ জায়গাতে বসে রয়েছে এরকম কিছু পার্সন। এবং এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে আমার ওপরও কোনোরকমভাবে কিছু করার চেষ্টা করেছে কিছু পূর্বে। ওকে, মানে গতকাল রিডিং আসার পর কোনোরকমভাবে আমারও হেলথের ওপর কিছু ক্রিয়া এরা করেছে। ওকে, কারণ এদের ইতিহাস বা এদের ব্যাপারে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত কোনো জায়গায় কেউ জানে না। এবং এই পার্সনটার যে এনার্জি, মানে জানে না কোন পার্সন সেটা তো পরের কথা। ওকে, এরকম হয়তো জানা সম্ভব না কে সে কোথায় থাকে, অত তো সম্ভব না, কিন্তু এনার্জেটিক্যালি যে পার্সনটার ব্যাপারে যতটুকু তথ্য পাওয়া গেছে সেই ততটুকু তথ্য এখনো পর্যন্ত কেউ কোনো জায়গায় বের করতে পারেনি। তো এই কারণে এদের সমস্যা হয়ে গেছে। এদের এখন যে সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্য এখন বাজে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই এটা নিয়ে বলবো কি সিচুয়েশন রয়েছে, এই পার্সনটারে কি করছে না করছে, বাট তার আগে বলে নিই যে আপনাদের যে পরিবারের যে কিছু শত্রু বা গুপ্ত শত্রু রয়েছে যারা এই সময় তাদের যে রেপুটেশন যে রুন হয়েছে সেটার জায়গাতে ভুগছে এবং সেই জায়গাতে প্রত্যেকবার যখন এদের লাইফে কিছু খারাপ চলে তখন বলে ওটা ঈশ্বরের ইচ্ছে, আর আপনাদের লাইফে যখন কিছু খারাপ চলে তখন বলে যে ওটা আপনাদের কর্মফল। তো যাই হোক, এরা নিজেদের কর্মের যে ফলটা সেটা এই সময় ভোগ করছে। একসময় আপনাদের রেপুটেশন রুন করার সব রকম প্রয়াস যে করেছিল সেটাই এখন এদের লাইফে এই সময় চলছে। এই সময় চলছে বলে ভুল হবে, কিছু পূর্ব থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের বদমাশি কিছু কমেনি। এখনো পর্যন্ত চেষ্টায় রয়েছে আপনাদের দিকে তাদের সমস্ত নোংরামি যেগুলো করে আজকে রেপুটেশন হারিয়েছে বা যেগুলো অ্যাকচুয়ালি করে এসেছিল বলে সামনে এসছে। একটা পার্সন যদি কিছু না করে থাকে, ধোয়া সাধু হয়, সে জানে যে আজ না হোক কাল সত্যটা বেরিয়ে আসবে, আমার অত টেনশন করার চিন্তা করার দরকার নেই, আমি জানি আমি তো কিছু করিনি, আমার অত ভাবার কিছু নেই। তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকের কাছে মন্তব্য করতে লাগবে না যে এই রকম টাইপের আমাদের সাথে, আমার পরিবারের লোক হয়ে এই রকম টাইপের আমার সাথে করে যাচ্ছে, নোংরামি করে যাচ্ছে, এই ব্যাপারে বলছে সেই ব্যাপারে। তুমি যদি কিছু না করে থাকো, ধোয়া সাধু পার্সন হও, ঠিক আছে, তাহলে তোমার ব্যাপারে যদি তোমার পরিবারের লোকও বলে দেয় সেটা প্রমাণ হবে না, কিন্তু তোমাকে তো লোকে দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে বেড়াতে। এবার তুমি যদি বলো যে না আমি কিছু করিনি, তো সেই জায়গাতে কি করে হতে পারে? তো সেই কারণে যে আপনাদের যে শত্রু বা গুপ্ত শত্রু রয়েছে পরিবারের, তাদের এখন অবস্থা খুব খারাপ। এবং এটা শুধুমাত্র আপনাদের যে পরিবার পর্যন্ত সীমিত রয়েছে একদমই না। কিছু পূর্বে আপনারা জানেন যে কিছু এরকম আপনার আশেপাশের যে পার্সন যাদের এই সময় রেপুটেশনে প্রচুরভাবে মানে সমস্যা চলছে এবং যাদের কর্মক্ষেত্রেও কিছু সমস্যা, আর্থিক দিক থেকেও কিছু সমস্যার সম্মুখীন, কারণ এরা আপনাদের কর্মক্ষেত্রে এবং আর্থিক জায়গাতে প্রচুরভাবে ওয়ার্ক করেছিল। এবং এদেরই চাইল্ড যে রয়েছে, এদের একমাত্র সন্তান বিশেষ ক্ষেত্রে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র সন্তান রয়েছে বা দুটো সন্তান থাকলেও একটা হচ্ছে অতিরিক্ত প্রিয় রয়েছে এদের। তো সেক্ষেত্রে মানে ডিফারেন্স বোঝা যায়, হাঁটা চলা করলেই রাস্তাঘাটে বোঝা যায়, বা যদি কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দুটো তিনটে যটা সন্তান থাক না কেন, যদি ছবিও দিয়ে থাকে লোকে বলে দেবে, দেখে সিম্পল একটা বাচ্চাও বলে দিতে পারবে যে হ্যাঁ এই পরিবারে এই বাচ্চাটাকে বেশি ভালোবাসা হয় বা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে বেশি ভালোবাসা হয়, ও দেখেই বলে দেওয়া যাবে, ওটা নিয়ে সন্দেহ নেই।
তো সেই যে সন্তান রয়েছে সে সময় প্রচুরভাবে ভুগছে এবং যেটার খবর হয়তো আপনাদের কাছেও রয়েছে। ওকে, এবং এদের সন্তানের ওপর যে ক্ষতির কাজগুলো করা হয়েছে সেগুলো এরকম বড় বড় যে ব্যক্তি রয়েছে সেরকম কিছু ব্যক্তি করেছে। সবার ক্ষেত্রে বলছি না, আপনারা অনেকেই পিওর সোল দেখছেন, আপনাদের ক্ষেত্রেও এরকম হয়েছে, বাট আপনার শত্রুদের ক্ষেত্রেও হয়েছে। মানে যে এইরকম টাইপের কাজ করে, যার কথা বলেছিলাম যে সেই এম্পারার এনার্জি এসেছিল এবং আজকেও বড়মাতা ডেকে দ্য এম্পারার, এই পার্সেন্টের এনার্জি এখন বারবার আসছে। যাই হোক, তো এই পার্সন তো ওইভাবে দেখে করে না কাজ, যে টাকা দিল এবং দেখে মনে হলো যে হ্যাঁ এই বাচ্চাটার ক্ষতি করলে বা একে পৃথিবী থেকে সরিয়ে দিলে অনেক কিছু উপকার হবে, অনেক রকমভাবে প্রফিট পাবে, সেই রকম কাজ করে। এখানে দেখে করে না যে হ্যাঁ শত্রুর ছেলে মেয়ের ওপর করছে কি মিত্রর ছেলে মেয়ের ওপর করছে, মানে যার ভালো কর্মফল রয়েছে তাদের ছেলে মেয়ের ওপর করছে, না যাদের খারাপ কর্মফল রয়েছে তাদের ছেলে মেয়ের ওপর করছে। এদের এখানে বিচার বিবেচনা নেই, এরা মানে এদের কাজ নিয়ে কথা, টাকা নিয়ে কথা, এবং এটা একটা এদের নেশা, ক্ষতির কাজ করা। ওকে, যেমন আপনাদের পরিবারে কিছু গুপ্ত শত্রু এবং শত্রুদের একটা নেশা রয়েছে ক্ষতির কাজ করাতে যাওয়ার, তেমনি এদেরও নেশা রয়েছে ক্ষতির কাজ করাটা ভালো লাগে। ওকে, যেমন আমি বলে থাকি যে আমার ট্যারো রিডিং করতে, কার্ড রিডিং করতে ভালো লাগে, যখন তখন আমি বসে যেতে পারি কার্ড রিড করতে। তো সেরকমই এই যে আপনাদের যে শত্রু বা গুপ্ত শত্রুরা রয়েছে পরিবারে, তাদের মানে একদম মানে এটা নেশার জিনিস। এবং এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে আপনার এই রকম টাইপের যে পার্সনরা রয়েছে, স্পেসিফিক্যালি পরিবারের কিছু পার্সনরা রয়েছে, তারা বলছে যে আপনি কোনোরকমভাবে বাধার সৃষ্টি করছেন তাদের এই তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে। মানে তারা যে আপনার উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া এত বছর করে এসছে, তাতে আপনি এখন বাধার সৃষ্টি করছেন, এবং এই বাধাটাকেই তারা কোনোরকম নোংরামির নাম দিতে চাইছে যে আপনি কোনোরকমভাবে নাকি পরিবারে খুশি চান না, যে কারণে তন্ত্রমন্ত্রটা হতে দিচ্ছেন না। মানে আপনার উপর এরা তন্ত্রমন্ত্র যে করতে চাইছে সেটা আপনি হতে দিচ্ছেন না। এখানেই পাচ্ছি না যে আপনাদের বিশেষ কোনো মানে কিছু অবদান রয়েছে এই জায়গাতে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, আমরা যারা পিওর সোলেরা দেখছেন, আপনাদের আরাধ্য দেবদেবী এখানে পুরোপুরিভাবে এই জায়গাটা হ্যান্ডেল করছে। এবং যেটার বিষয়ে আপনাদের আশেপাশের লোকেরা, আপনার পরিবারের লোকেরা, আপনার যে গুপ্ত শত্রুরা রয়েছে, পরিবারের শত্রু, গুপ্ত শত্রু, আরও যে আত্মীয় স্বজন জায়গা রয়েছে সব, বা কর্মক্ষেত্রেও কিছু পার্সন, তাদের কাছেও কিন্তু এই খবরটা রয়েছে যেটা রিয়েলি আপনি এখানে কোনো রকমভাবে ইনভলভ নেই আর। ওকে, পূর্বে যদি কোনো রকমভাবে কারোর দ্বারা কাজ ওঠানো বা কোনো রকমভাবে রিটার্ন করা বা কিছু এইসব যদি করেও থাকেন আপনারা অনেকেই, তো এই সময় পুরোপুরি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন। এবং আমি সবার ক্ষেত্রে বলছি না, স্পেসিফিক্যালি আপনারা যারা সংসারী পার্সন না, আপনাদের ক্ষেত্রে বলছি। ওকে, তো সেক্ষেত্রে আপনি ছেড়ে দিয়েছেন আপনারা, এবং সেই জায়গাতে ঈশ্বর কিন্তু পুরো যে কঠোরভাবে সেই দায়িত্ব পালন করছে। এবং আমি যে আপনাদের বলেও ছিলাম রবিবার পিকা ইমেজে আপনারা দেখেছেন যে বাবার তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। যেখানে যেখানে ঈশ্বরের সন্তান বসে রয়েছে, যেখানে যেখানে বড় বড় ভক্তরা বসে রয়েছে, সেখানে বাবা তার তাণ্ডব শুরু করে দিয়েছেন। কার কি ক্ষমতা রয়েছে, কে কোন ধর্মের দ্বারা, কে কি দ্বারা কি কি করে নিচ্ছে, বা অন্য কোনো জগৎ থেকে, অন্য কোনো প্ল্যানেট থেকে, ওকে, অন্য কোনো এরকম যে সিস্টেম রয়েছে, প্ল্যানেটারি সিস্টেম রয়েছে, বা কি বলে স্টার সিস্টেম রয়েছে, এরকম কিছু যে সিস্টেম রয়েছে, সেই জায়গা থেকে কে কোনভাবে কি আলাদা রকমের কি তন্ত্র মন্ত্র বা কী সব প্রয়োগ করছে, সেগুলোর ওপরও এখন কিছু ডিপেন্ড করছে না। ওকে, কারণ এই পুরো মহাবিশ্ব, এই পুরো সব কিছু যার, তিনি নিজের হাতে দায়িত্ব নিয়েছেন, তিনি দেখছেন এই সময়। আর এই কথাটা তো আপনারা শুনেওছেন, এটা কথার কথা নয়, জাস্ট এটা একদম সত্য ঘটনা। যারা যারা বাবার ভক্ত রয়েছেন, বা আপনারা জানেন, যে কোনো ভক্ত আপনারা জানেন যে যখন বাবা কাল ভৈরবের কাছে কোনো রকম কোনো কিছু চলে যায়, মানে কেউ যদি বলা হয় যে কোনো ভক্ত, যে সত্যিকারের ভক্ত, সে যদি 6 মাসও বাবা কাল ভৈরবের সাধনা করে থাকে, এবং সে যদি সত্যিকারের ভক্ত হয়, সবার ক্ষেত্রে বলছি না, তো সেক্ষেত্রে বাবা স্বয়ং তার প্রত্যেকটা চোখের জলের হিসেব নেন। এবং যখন বাবা ময়দানে আসেন, তখন কারোর ক্ষমতা নেই সেখানে, মানে মৃত্যুরও ক্ষমতা নেই সেখানে আসার, এবং সেখানে আর কোনো টোনা টোটকা সে কিছু কাজ করে না, সেখানে বাবাই লাস্ট কথা। ওকে, মানে ওখানেই মানে পুরোপুরিভাবে সেই যে কি বলে জাস্টিস, যেটা আপনারা চান, সেখানে বাবা কিন্তু জাস্টিস দেবেন, এবং তার ভক্তের জন্য বাবা সবসময় রেডি থাকেন। এবং এটা যারা রিয়েল ভক্ত রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এটা সত্য ঘটনা। মানে এরকমই এক একটা ইনস্টাগ্রামে জাস্ট শর্টস চলে আসে না, ওকে, বা ইনস্টাগ্রামে যেগুলো আপনি শুনছেন বা এমনিও শুনছেন, কোনো ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, যে শর্টসগুলো তৈরি করা হয়, প্রত্যেকটা কিন্তু প্রুফ রয়েছে যে হ্যাঁ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেউ না কেউ এক্সপিরিয়েন্স করে এসছে। আপনি ফার্স্ট পার্সন না অ্যাজ আ ভক্ত যে আপনি ওটা এক্সপিরিয়েন্স করছেন। ওকে, তো সেরকমই ব্যাপারটা যে আপনারা যারা যারা
দেখছেন আজকের বড় বড় ভক্তরা, সেক্ষেত্রে আপনারা সেটা বুঝতে পারছেন। এবং আপনাদের যে সোল ট্রাইব রয়েছে তাদের সাথে আপনাদের একটা এই সময় বিশেষভাবে পরিচয় হচ্ছে। ওকে, সেটা হতে পারে কোনো মন্দিরে গিয়ে, হতে পারে কোনো মসজিদে, কোনো গির্জায়, সেটা ডিপেন্ড করবে আপনারা কোথায় যাচ্ছেন। বাট কোনো রকমভাবে পরিচয় হচ্ছে, তারা আপনাকে চিনতে পারছে সোল লেভেলে, আপনি তাদেরকে চিনতে পারছেন সোল লেভেলে। হতে পারে সেরকম কথাবার্তার আদান প্রদান না হতে পারে, বাট কিছু এরকম একটা ঘটনা ঘটছে আপনাদের সাথে, অনেকের সাথে, যারা যারা পিওর সোলরা দেখছেন। এবার আসি আমরা যারা সংসারী পার্সনরা দেখছেন, কোনোভাবে এই সময় আপনাদের পরিবারের শত্রু এবং গুপ্ত শত্রুরা আপনাদের উপর আরোপ দিচ্ছে কোনো রকমভাবে, যেটার হয়তো আভাস আপনাদের কাছে রয়েছে যে এরকম আপনারা তন্ত্রমন্ত্র করে আসছেন আর আপনারা ক্ষতি করছেন, কিন্তু আপনারা জানেন যে আপনারা কিছুই করেন না, করে তারাই সব। কিন্তু এখন আপনাদেরকে কোনো রকমভাবে তারা সমস্যা দিয়ে উঠতে পারছে না যেভাবে পূর্বে দিয়েছিল। আপনারা এখন মেন্টালি এতটাই স্ট্রং হয়ে গেছেন যে কারণে এখন সেই জিনিসগুলো আর আপনার উপর অ্যাপ্লাই হচ্ছে না, বা আপনারা ট্যারো রিডিং দেখে দেখে এতটাই শক্তপোক্ত পার্সনে পরিণত হয়েছেন যে আপনাদের মধ্য থেকে সেই ভয়টা চলে গেছে কোনো রকমভাবে। ওকে, যে ভয় আমার নেই আর, এবার যা করবে করে নিক, এবং আমি ঠিক না ঠিক কারো না কারোর কাছ থেকে হেল্প পেয়ে যাবো, কারণ আমি তো কারোর ক্ষতি করিনি, সেই বিশ্বাসটা আপনাদের নিজেদের প্রতি রয়েছে। এবং আপনারা পিওর সোলরা দেখছেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের মধ্যে যে পরিবর্তন এসছে, আপনাদের মধ্যে যে স্ট্রেংথ এসছে, সেই জিনিসটা কোনোরকমভাবে আপনার পরিবারের শত্রু বা গুপ্ত শত্রুরা মেনে নিতে পারছে না। তারা বলছে যে আপনাদের কাছ থেকে যে জিনিসগুলো এতদিন পর্যন্ত চুরি করে এসছে, সেই জিনিসগুলো যদি আজকে না নিতে পারে তাহলে তারা সারভাইভ করতে পারবে না। তারা আপনার হেলথ, তারা আপনার ওয়েলথ, তারা আপনার বিউটি কিছু বাদ রাখেনি, তারা আপনার রিলেশনশিপের যে সৌন্দর্য রয়েছে সব কিছু কিন্তু চুরি করে 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 আজ পর্যন্ত চলেছে। যখন সেই জায়গাটা আপনি নিয়ে নিয়েছেন, আপনার জিনিস আপনি ফেরত নিয়েছেন, আপনিও ফেরত নেননি, মানে ঈশ্বর যখন আপনাকে সেই জিনিসগুলো আপনার যেটা ফিরিয়ে দিয়েছেন, সেটা রেপুটেশনও সবার ক্ষেত্রে, সেই সময় থেকে কোনোরকমভাবে এদের অবস্থা খারাপ হয়ে গেছে। এবং লাস্ট এই যে সময় গেল, এই যে গ্রহণের সময় চলছে, এবং এই একটা গ্রহণ থেকে আরেকটা গ্রহণের মধ্যে যে পিরিয়ডটা রয়েছে, এই সময় প্রচুর ছোটাছুটি চলেছে, প্রচুর ছোটাছুটি করছেও। তো সেই জায়গাতে দাঁড়িয়েও কোনো রকমভাবে কোনো কিছু তারা পারছে না। এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা যে ক্রিয়া তাদের বিফলে যাচ্ছে, এবং এই সময় অনেক তান্ত্রিক মৌলবী পুরোহিত নতুন ধরেছে, কিন্তু সেই জায়গাতে এই যে নতুন তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তাদের মাথার অবস্থা খুব খারাপ। ওকে, তারা যে কাজ করছে আপনার সমস্ত খুশিকে যাতে বেঁধে নিতে পারে, আপনার সমস্ত টাকা পয়সা যে জায়গায় রয়েছে, আর্থিক প্রাচুর্যতা রয়েছে, সেটাতে আপনার মানে যাতে হার্ট ব্রোকেন অবস্থায় থাকেন সেরকম কিছু করে নিতে পারে, সেরকম কিছু জিনিসের চেষ্টায় তারা বারে বারে কাজ করে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে তারা সফলতা এই সময় কিন্তু পাচ্ছে না। যে জিনিসটা এদের মানে মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, মানে বুঝতে পারছে না যে কীরকম কী সিচুয়েশন চলছে। এরা একটা জিনিস বুঝে উঠতে পারছে না যে এরা সমস্ত কিছু প্রিপ্ল্যান করে কি কি সমস্যা হতে পারে, কি আপনি কি কি করেন, আপনার কি খাওয়া দাওয়া রয়েছে, আপনার কি ডেলি রুটিন রয়েছে, আপনি কোথায় যান, কখন কি করেন না করেন, এভরিথিং কিন্তু তারা জানে। এই তান্ত্রিক মৌলবী পুরোহিত পুরোপুরি খোঁজখবর নিয়েছে আপনাদের পরিবারের যে বিশেষ সদস্য রয়েছে যারা এদের কাছে কাজ করাতে গিয়েছিল, সেই পার্সনের কাছে পুরোপুরিভাবে কিন্তু খোঁজখবর নিয়েছে। কিন্তু তারপরেও খোঁজখবর নেওয়ার পরেও পুরোপুরি যে ছক আপনার জন্য যে পেতেছিল, যে পুরোপুরি যে হ্যাঁ এই জিনিসগুলো করলে পুরোপুরিভাবে আপনাকে পুরোপুরি সব সিচুয়েশনে সমস্যা দিতে পারবে, কিন্তু তারা দেখছে এই ভিক্টরিটা হলো ভিক্টরি, এই ভিক্টরিতে কিছু নেই। মানে তারা যদি জিতেও থাকে এই সিচুয়েশনে তাদের মনে হয়, তো সেই জায়গাতে বেকার। ওকে, কনফ্লিক্ট টেনশনের মধ্যে কাটছে, মানে কিছু জিনিসের সাথে কিছু জিনিসের মিল খুঁজে পাচ্ছে না। ওকে, তারা এরকম টাইপের একটা মানে এনার্জিতে ছিল যে আমাকে জিততে হবে অ্যাট অল কস্ট, মানে যে কোনো মূল্যে আমাকে এই সিচুয়েশনে জিততে হবে। ওকে, কিন্তু এদের যে ইগো রয়েছে এবং এদের যে সেলফিশনেস, এই জিনিসগুলো কোনোরকমভাবে এদেরকে পুরোপুরিভাবে পরাজিত করেছে। একজন পিওর সোল, একজন ভালো মানুষ, ঠিক আছে, যার ভালো গুড কার্মা রয়েছে, যে ঈশ্বরের দ্বারা সবসময় প্রোটেক্টেড, যে ঈশ্বরের সান্নিধ্যে রয়েছে। ওকে, আমি ওই রকম নাটক সান্নিধ্য বলছি না, অনেকে ওই রকম কোলে ঘুরে মানে ঘুরে বেড়ায়, ঠাকুর কোলে নিয়ে ঘুরে বেড়ায়, এদিকে মানে হাতে রয়েছে শ্রীকৃষ্ণ, এদিকে লাইনের মধ্যে কোনোরকমভাবে হচ্ছে যে ঘোটালা করছে, ওটা কোনো ভক্ত না। ওকে, ভক্তের মধ্যে একটা আলাদা গুণ থাকবে। ওকে, যাই হোক, তো সেরকমই ব্যাপার, যে ওই ভক্তের কথা বলছি না যেগুলো ওই যে বাবু সোনা করে ঠাকুরকে নিয়ে, ওগুলো না। অ্যাকচুয়াল যে ভক্ত, যে মানুষের সেবা করে, ওকে, যার যে অ্যাকচুয়ালি কাজটা বোঝে, যে আমি এখানে এসছি মানে কি
কি করে আমার কাজ কমবে, কি করে আমি সব কাজে ফাঁকি দিতে পারবো, কি করে আমি মানে নাটক করে পারবো, সেগুলো না। অ্যাকচুয়াল যে কাজ করতে এসেছি সেই কাজ করব। ওকে, ভালোবাসা যদি কোনো জায়গাতে জেগে ওঠে সেটা অবশ্যই ঈশ্বরের প্রতি জাগবে, কিন্তু সেটা ওরকম না যে সারা বছর 365 দিন ওই জায়গাতে আমি মনোনিবেশ করে রেখেছি, ওই জায়গাতে আমি ওইসব করে বেড়াচ্ছি। ওকে, সেই জায়গাতে বাকিদের জন্য আমি কি করতে পারবো সেটা করব। বড় বড় যারা রয়েছে আপনারা দেখেছেন, তারা বিভিন্ন জায়গায় মানুষের যাতে উন্নতি হয় সেই জন্য তারা প্রচুরভাবে জ্ঞান দেয়, তারা নিজেরাও প্রচুর বই পড়ে, তারা সারাক্ষণ ওই রকম কাজ করে না। তো যাই হোক, আমি এখানে কোনো জিনিসের বিরুদ্ধে নেই বা কিছু, কিন্তু যে কোনো জিনিস একটা লিমিটেড ভাবেই ভালো লাগে। সব কিছুর মধ্যে একটা মানে ব্যাপার থাকা দরকার। একটা অতিরিক্ত জিনিস যেগুলো করে বা হয় সেগুলো কিন্তু একদমই ঠিক না। যাই হোক, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনোরকমভাবে আপনারা যারা মানে ঈশ্বরের আসল ভক্তরা দেখছেন, যারা কর্মতে বিশ্বাসী, যে অ্যাকচুয়ালি আমাদের কর্ম করতে হবে, এখানে কর্ম করতে এসেছি আমরা, এখানে বসে খেলা করতে আসিনি। ওকে, তো সেই জায়গাতে মানে সংসার আছে, সব কিছু আছে, কিন্তু আমি সংসারের দিকে গুরুত্ব দিচ্ছি না, সংসারের দিকে ফোকাস দিচ্ছি না। আমি এখন ঠাকুর নিয়ে বসে রয়েছি, এদিকে আমার নিজের পরিবারের যে সদস্য রয়েছে তারা ঠিক টাইমে খাওয়া দাওয়া পাচ্ছে না, তাদের ঠিকঠাক কিছু হচ্ছে না, আর নিজের শরীরও আমি ঠিক রাখতে পারছি না। ওকে, তো সেটাই, তো সেই রকম টাইপের না আপনারা যারা অ্যাকচুয়ালি বোঝেন, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পার্সন রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলছি যে কোনোরকমভাবে আপনার এই যে গুপ্তশত্রু রয়েছে পরিবারের এবং আশেপাশেরও কিছু গুপ্তশত্রু রয়েছে, তাদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত এই সময় কিছু লসের মধ্য দিয়ে যাচ্ছে, কিছু ফেলিয়ারের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এরা একটা এরকম ধারণা এদের ছিল, এরা প্রথম যে এরকম ব্যাপার হয়েছে তা না, এদের একটা এরকম ধারণা ছিল যে এই জায়গাতে আপনার সাথে জেতা খুব কঠিন জিনিস। এরা এরকম কোনো পার্সোনালিটি হতে পারে যারা কোনোরকমভাবে আপনাকে খুব ভালো করে স্টাডি করেছে কিছুদিন ধরে। ওকে, আপনাদের কিছু কন্টেন্ট হতে পারে, আপনাদের কোনো জিনিস হতে পারে, বা আপনারা কেমন কি সেটা ভালো করে জেনে নিয়ে অনেকদিন স্টাডি করেছে, স্টাডি করার পর কিন্তু কাজ করেছিল। এরকম না যে মানে একদম জানে না চেনে না বা কিছু রিসার্চ না করে করেছে, স্টাডি করে। এবং শুধু ওটা না, কোনভাবে মানে কি করা যেতে পারে, কি বলা যেতে পারে আপনাকে, আপনার পরিবারের লোকেদের দ্বারা আপনাকে কি বললে আপনি সেই জায়গাতে কীরকম ভাবতে পারেন এবং সেই জায়গাতে আপনি কতটা স্বস্তি পেতে পারেন, কতটা ভয় পেতে পারেন, বা কিছু এরকম সিস্টেম তৈরি করেছিল। এবং আপনাদের লাইফে সেটা পরিবারের হতে পারে বা রক্তের সম্পর্কে নাও হতে পারে, সেটা আপনার স্পাউসও হতে পারে, যে কেউ হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, বৌমা হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা। আপনাদের লাইফে যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, যারা আপনাকে হেল্প করে চলেছে, তাদের কোনোরকমভাবে কর্মবিরতি যাতে হয়, তারা যাতে কোনোরকম, যদি আপনার ছেলে থেকে থাকে সেক্ষেত্রে তার কোনোরকম কিছু চাকরি বা ব্যবসা না করতে পারে। আর যদি কোনো রকম আপনাদের ছেলে থেকে থাকে বা হাজব্যান্ড থাকে, তাদের যদি কোনো জব থাকে, তো সেক্ষেত্রে তাদের জব যাতে চলে যায়, যাতে তারা যেভাবে আপনাকে সাপোর্ট করে, হেল্প করে, যে যে জায়গাতে হতে পারে আপনারা নিজেরাও কোনো রকম কর্মরত, সবসময় হেল্পটা টাকা পয়সার দিক থেকে হয় না। তো সেই জায়গাতে বারে বারে সেই জিনিসগুলোকে বলার চেষ্টা, ওকে, সেগুলো বলা, কিন্তু ব্যাপারটা ওরকমই হয়ে যায় না যে আপনি লোককে বলছেন, তো আপনার নিজের সাথেও তো ঘটে যেতে পারে সেই জিনিসটা। ওকে, আপনি যাই করেন না কেন, ঈশ্বর কাকে কোন দিক থেকে কীভাবে মারবে কে বলতে পারে, তো সেই জিনিসটা। এবং এরা কোনোরকমভাবে মানে সবাইকে বলে বেড়াচ্ছে যে আপনি পরিবারের সাথে নোংরামি করেছেন। পরিবারের সাথে নোংরামি করবে কী করে? পরিবার যদি নিজেই নোংরা হয় তাহলে তার সাথে আবার নোংরামিটা করবে কী করে? ওকে, তারা যদি প্রথম থেকে তন্ত্রমন্ত্রের কাজ করে আপনাদের জীবনে সব কিছু ব্লক করে রাখে, তাদের সাথে আবার নোংরামিটা করবে কী করে? এবং সেটা তো সবাই জানে কী করে বেড়ায় আর না কী করে বেড়ায়, কিছু তো লুকিয়ে নেই। আর যদি কোনো জিনিসটা পরিবারের মধ্যে যদি নোংরা নাই থাকে, নোংরা বেরোবে কী করে? সেটাই হচ্ছে ব্যাপার। তো সেরকমই ব্যাপার। তো এদের এই যে বক্তব্য, এদের এই সকল টাইপের মানসিকতা, যেটা বারে বারে মানে প্রমাণ দিয়েছে যে এরা কে, তো এরা এই সময় মুখ দেখাতে পারছে না। এবং সত্যি রেপুটেশন যে রুন হয়েছে এদের কোনোরকমভাবে, সেটা এরা ডিজার্ভ করে। সেটা কোনো ভগবানের ইচ্ছে না বা ভগবানের আদেশও না, সেটা এরা অ্যাকচুয়ালি এদের নিজেদের কর্মের দ্বারা তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনাদের যে টাকা পয়সা রয়েছে সেটা কি করে এই সময় একই রকম রয়েছে, আপনি কেন টেনশনের মধ্যে নেই, আপনার মধ্যে কোনো রকম কোনো সমস্যা কেন নেই, সেটা দেখেও এরা কিন্তু প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এবং সবথেকে বড় যে বিষয়টা আমি পাচ্ছি এখানে, যে এই সময় এমন একটা সময় দাঁড়িয়েছে যেখানে আপনার পরিবারের কিছু গুপ্তশত্রু বা শত্রুরা যে তান্ত্রিক মৌলবীদের কাছে যাচ্ছে, সেই তান্ত্রিক মৌলবী কোনোরকমভাবে আপনাদের আশেপাশের কোনো এরকম আপনার বড় শত্রু রয়েছে, তারাও সেম তান্ত্রিক মৌলবীদের কাছে যাচ্ছে। মানে একই সাথে বলতে পারেন, হতে পারে কেউ একটু আগে গেছে, কেউ একটু পরে গেছে, কিন্তু একই সাথে আপনার দুই বড় শত্রু একই জায়গাতে এখন একই দরবারে যাচ্ছে। এবং আপনি তো তাদের টার্গেট ছিলেন এই দুটো ফ্যামিলি বলতে পারেন, আপনাদের পরিবারের কিছু সদস্য এবং
আমার আশেপাশের কিছু এরকম পরিবারের সদস্য, সেটা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে বা এমনি নর্মাল ব্লাড রিলেটেড পিপল না, এরকম কিছু হতে পারে। কিন্তু এদের দুজনের কমন শত্রু কিন্তু আপনি এবং আপনার পার্সন। ওকে, আপনি আপনার পার্সন বা আপনার প্রিয়জন। ওকে, তো সেক্ষেত্রে মানে দুটো জনেরই একই শত্রু, এবং কাজ করতে গিয়ে এই তান্ত্রিক মৌলবী দু জায়গা থেকে টাকা পেয়েছে। একই একটা পার্সনের, মানে একটা পার্সন না, মানে আপনি এবং আপনার পরিবারের বিরুদ্ধে আর কি যে কাজটা হচ্ছে, সেটার জন্য দু জায়গা থেকে তারা টাকা পয়সা পেয়েছে। ওকে, এবং আপনাদের যে মানে পরিবারের কি চলছে না চলছে সেই খবরটা কোনো রকমভাবে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, আপনাদের আশেপাশে এরকম কোনো পার্সন যারা ডিস্টেন্সে থাকে, তাদের ডিস্টেন্স হতে পারে বা মোটামুটি যাদের সাথে এরকম ডাইরেক্ট কথা হয় না, তাদের কানে খবর তুলেছে, যে কারণে আপনার পরিবারে কি চলছে সে খবরটা এদের কাছে রয়েছে। ওকে, মানে একদম ইনস্ট্যান্ট খবর রয়েছে, কি হয়েছে, কি ঘটনা ঘটে গেল। ওকে, এবং এরা লাফাচ্ছে সেগুলো নিয়ে। ওকে, কারণ আপনিও জানেন যে এই খবর অলরেডি আপনার কাছে রয়েছে, যে কে কোথায় রয়েছে কি না রয়েছে। ওকে, এবং যেটা নিয়ে এরা একটু খুব মজাই আছে, আপনার আশেপাশে এরকম কিছু শত্রু যে খুব মজাই রয়েছে, তাহলে এবার একটা ভালো হলো খবর, তাহলে সব জায়গা থেকে আমরা পুরোপুরিভাবে পাবো। ওকে, এবং এখানে তাদের কিছু থটস বা তারা যেরকমভাবে যেটা চাইছে সেটা কোনোরকমভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা আপনার পরিবারের মানুষদেরকে বলতে পারবে বা উস্কাতে পারবে, সেরকম টাইপেরও কিছু এখানে প্ল্যানিং চলছে। এবং এরা একসাথে কোনোরকমভাবে ফাইটও করছে। ওকে, ফাইট করছে ইন দ্য সেন্স যে মানে আপনাদের পরিবারের কিছু সদস্য রয়েছে যারা কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে তাদের সাথে ফাইট করছে, এটাও আপনারা কিন্তু আগামী সময়ে দেখতে পাবেন বা আপনারা জানতে পারছেন অলরেডি। ইয়েস, এবং এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে এবং এই যে আপনার আশেপাশের কোনো শত্রু রয়েছে যারা কোনোরকমভাবে প্রচুর ডেভিলিস একটা ক্যারেক্টার হোল্ড করে, যাদের ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে স্ট্রং আপনাদের প্রতি, তারা এই সময় মানে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে আপনাদের এই কামফুল এনার্জি দেখে। আপনি এই সময় কোনোরকমভাবে কোনো ফাইটে অংশগ্রহণ করছেন না। এই সময় আরও যে ফাইটটা চলছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফাইট চলছে, যেটার খবর হয়তো আপনাদের কাছে অনেকের কাছে রয়েছে, যে একটা কিছু চলছে, ফাইট চলছে বিহাইন্ড দ্য সিনে, যেখানে আপনার আরাধ্য দেবদেবী, আপনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু এই সময় অ্যাকশন মোডে রয়েছেন। ওকে, এবং এদের যে ডেভিলিস যে নেচার রয়েছে সেটাকে পুরোপুরি বিনাশের জায়গায় কিন্তু এই সময় রয়েছেন। ওকে, ইয়েস, আপনাদের এই সময় ক্রাউন চাকরাতে কিছু ডাউনলোড হতে পারে অনেকের ক্ষেত্রে, আপনারা যারা সাইকিক দেখছেন। ওকে, এবং আমি পাচ্ছি এখানে কিছু জিনিস রয়েছে, এখানে ব্ল্যাক বার্ডস দেখছেন প্রচুর পরিমাণে আপনারা, বা দ্বারকাক দেখছেন আপনারা এই সময় প্রচুর পরিমাণে, এটাও একটা আপনাদের জন্য সাইন যে আপনাদের যে ক্রাউন চাকরা রয়েছে সেই ক্রাউন চাকরাতে কোনোরকমভাবে কিছু ইনফরমেশন আপনাদের জন্য আসছে। এবং এই সময় দাঁড়িয়ে এদের যে সমস্ত চালাকি বদমাশি যেগুলো কোনোরকম ফুলমুন টাইমে এরা করবে ভেবেছে বা অলরেডি করে ফেলেছে, সেইগুলো কোনোরকমভাবে এদের যে প্রিয় সন্তান রয়েছে তাদের দিকে পুরোপুরি ট্রান্সফার হয়েছে। এটা হতে পারে স্পেসিফিক্যালি মেল চাইল্ড পাচ্ছি আমি, বৈধ হোক অবৈধ হোক মেল চাইল্ড। ওকে, এবং আমি পাচ্ছি যে আপনাদের পরিবারের এবং আপনাদের আশেপাশের এরকম কিছু পার্সন রয়েছে যাদের এই সময়ও কোনোরকমভাবে তাদের স্পাউসের যে অবৈধ ওয়াইফ বা অবৈধ সন্তানের ব্যাপারে কোনো খবর নেই, তারা কিন্তু জানতে পারবে খুব শীঘ্রই। ওকে, এবং আপনারা দেখবেন যে আপনাদের এরকম আশেপাশের কিছু এরকম পার্সন রয়েছে যারা প্রচুর পরিমাণে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা দিয়েছে, যাদের স্পাউসের মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয়, মানে এটা বলতে পারেন অবৈধ সম্পর্ক, অবৈধ বিবাহ, অবৈধ সন্তান, এইসব সামনে আসার পর থেকে কোনোরকমভাবে তাদের চেহারায় প্রচুরভাবে পরিবর্তন আমরা দেখছেন, তারা প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছে। একটা মানে সেই যে একটা মানে ওয়েট ছিল তাদের মধ্যে, একটা যে কনফিডেন্স ছিল, একটা যে আলাদা রকম ব্যাপার ছিল, সেটা কিন্তু নেই। ওকে, এবার আপনি বলবেন যে অনেকেই জানে বা কিছুজন তো জানে, সবার তো এরকম হচ্ছে না, না হবে, মানে কেউ সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে, সে কারণে তার এখন টেনশন হচ্ছে, যাতে করে পরবর্তীকালে সেই জায়গাতে সে সার্ভাইভ করতে পারবে, যে এখন টেনশন নিচ্ছে। আর যারা টেনশন নিচ্ছে না এই সময় দাঁড়িয়ে, তাদের অবস্থা খারাপ, তারা ম্যানুপুলেট হচ্ছে এই সময়, তারা এক সময় আসবে যখন তখন সব কিছু শেষ। ব্যাপারটা ওটাই তফাৎ হয়ে যায়, যে কেউ জেনে নিয়ে যারা একটু চালাক হয় বলতে পারেন বা বুদ্ধিমান, জেনে নিয়ে সেই জায়গাটা আগের থেকে সামলে নেয়, যে হ্যাঁ আমার তো এরকম অবস্থা রয়েছে বা এরকম, আমি তাহলে এখন একটু সঞ্চয় করব, এই জায়গাতে ঠিকঠাকভাবে চলবো, যাতে করে পরবর্তীকালে আমার সমস্যা না হয় বা পরবর্তীকালের জন্য কিছু একটা ভেবে রাখবো। ওকে,
তো সেই জায়গাটা, আর কিছু কিছু থাকে এতটাই বোকা বলতে পারেন, বা এতটাই নিজেদের অহংকারে একদম মেতে থাকে বা কিছু, সেগুলো কিছু করে উঠতে পারে না, সেগুলো লাস্ট জায়গায় ওই জায়গায় চলে আসে। ওকে, যাই হোক, তো এই জায়গাতে আপনার যে শত্রুরা রয়েছে তারা খুব স্লো হয়ে গেছে দেখবেন, মানে তারা চাইছে ছুটতে বিভিন্ন জায়গাতে, আপনার যে ওয়ার্ক রয়েছে সেই জায়গাতে কিছু সমস্যা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটছে, কিন্তু তারা এই সময় নিজেরাই কিন্তু প্রচুরভাবে কিন্তু স্লো ডাউন হয়ে গেছে এই সিচুয়েশানে, এবং এই সময় দাঁড়িয়ে কোনোরকমভাবে বুঝে উঠতে পারছে না যে এরপরে কী আসবে। কিছু একটা ভয় এদের মধ্যে কাজ করছে, যে তারা জানে না যে কী হবে, এরপর কী সিচুয়েশান আসতে পারে, কি হতে পারে। ওকে, এবং তারা হয়তো কোনো একটা জিনিসে যখন স্টপ হয়ে যাচ্ছে বা কোনো একটা জিনিস অন্যভাবে হচ্ছে, তাদের মনে হয়েছে যে এই জায়গাটা পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, আর এই জায়গাটা হবে না, আমাদের ওয়ার্ক কাজ করছে বা কিছু, মানে হ্যাঁ আপনাদের ক্ষতি হচ্ছে না ঠিক আছে, কিন্তু নিজেদের জন্য যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো ওয়ার্ক করছে। কিন্তু কিছু সময় পর যে দেখছে যে না, আবারও একই রকম সেম জিনিস শুরু হচ্ছে। যারা নিজেরা পাওয়ারফুল হয়, যাদের হাতে পাওয়ার থাকে, তারাও ওরকম পার্মানেন্ট কোনো সলিউশন নিজের জন্য নিতে পারে না। ওখানে আপনাকে যে যে জিনিসের মধ্য দিয়ে যেতে হবে সেগুলো যেতে হবে। হ্যাঁ, এটা সাপোর্ট কী পাবেন, যে মানে বেনিফিট কী পাবেন, যে আপনার ঈশ্বর ওই সিচুয়েশনেও এমনভাবে আপনাকে সাহায্য করবে, আপনার মনে হবে না যে আপনি খারাপ সিচুয়েশন পার করছেন বা আপনি কোনো লেসন লার্ন করছেন এত কঠিনভাবে, সেটা হয় না যখন আপনি ঈশ্বরের পুরোপুরি কাছের হন। ওকে, কিন্তু এরা তো কোনো ঈশ্বরের কাছের না, এরা ঈশ্বরের কাছের হতে পারবে না, কারণ এরা তান্ত্রিক মৌলিক পুরোহিতদেরকে বেশি বিশ্বাস করে ঈশ্বরের থেকে, এবং এরা ক্ষতির কাজ করাতে বেশি বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের ক্ষেত্রে এটা সম্ভবই না যে এরা এরকম টাইপের বাজে সিচুয়েশন স্মুথলি পার করে যাবে, সেটা হবে না। ওকে, তো সেক্ষেত্রে এদের মানে যেটা বলছিলাম, যে যারা পাওয়ারফুল তারা নিজেরাও ওরকমভাবে পুরো হয় না, প্রোটেকশন পুরো সারা জীবনের মতো দিতে পারে না, তাদেরকে লাগাতার অনেক সময় অনেক কাজ করে যেতে হয়। তো সেক্ষেত্রে যারা টাকা নিয়ে করছে তারা কি করে একবারে আপনাকে পুরোপুরি প্রোটেকশন দিয়ে দেবে, ভালো সোল হলেও তারাও মানে যতটা অনেস্টির সাথে যতটা দেওয়া যায় বেশিরভাগটা দিয়ে দেয়। কিন্তু এইরকম যারা ক্ষতির কাজ করে তারা তো ভালো না, তারা আবার যত আসবে আমার টাকা তত হবে, তত তাড়াতাড়ি আমি বড়লোক হবো। ওকে ওকে, তো সেই জিনিসটা কিন্তু এদের সাথে চলছে। আর কিছু কিছু জিনিস যেগুলো এরা করেছে সেগুলোর তো ওরকমভাবে হয় না যে হ্যাঁ বাবা যা করেছে করেছে, ঈশ্বর ক্ষমা করে দিল বা কিছু, এই তন্ত্রমন্ত্রের দ্বারা সেটা স্টপ করে দেওয়া গেল বা কিছু, এরকম হয় না। যেটা হবে সেটা হবে, কিছু করার নেই, যেটা ঘটার আছে ঘটবে। যেটা ভাবছে যে ডিলে করছে, ডিলে শুধু করছে না, ডিলে করার মাধ্যমে কোনো বড় বড় রোগের জন্ম দিয়ে দিচ্ছে ভেতরে। ওকে, তখন আর সেটাকে আটকানো যাবে না, সেটাই হচ্ছে ব্যাপার। যারা এটার ভুক্তভোগী তারা জানে। ওকে, তো আপনাদের জন্য আজকে যে অ্যাফার্মেশনটা থাকবে সেটা হচ্ছে আই চুজ প্রসপারিটি ওভার ফেলিয়ার, আই চুজ প্রসপারিটি ওভার ফেলিয়ার। অ্যান্ড আরেকটা অবশ্যই লিখবেন, আই অ্যাম প্রিপেয়ার্ড টু ওয়ার্ক ইভেন হার্ডার টু বি সাকসেসফুল, আই অ্যাম প্রিপেয়ার্ড টু ওয়ার্ক ইভেন হার্ডার টু বি সাকসেসফুল। আপনারা অবশ্যই যা পরিশ্রম করছেন তার থেকে আরও বেশি গুণ পরিশ্রম করবেন যাতে আপনারা সফলতা পেতে পারেন। ওকে, কারণ যে কোনো জিনিসে সফল হতে গেলে অবশ্যই আমাদেরকে হার্ডওয়ার্ক প্রচুর পরিমাণে করে যেতে হবে। ওকে, এবং এটা যে কোনো জায়গায় সফলতা, এটা আপনার বিরুদ্ধে কেউ ক্ষতির কাজ করছে সেই জায়গাতে আপনি সেটাকে প্রতিহত করছেন, সেই জায়গাতেও আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে। ওকে, 100% এখানে কনফার্ম মেসেজ রয়েছে, এরা ডিপ্রেশনে রয়েছে, এদের রাতের ঘুম উড়ে রয়েছে, যে কোনো সিচুয়েশন যাই করে নিক না কেন, এবং যত কিছু রটিয়েছে এই সময়, মানে হয় না যে লাস্ট চান্স এদের কাছে, সেটা চলে গেছে। এবং এদের যে থার্ড পার্টি সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যে সকল জিনিস সামনে এসছে সেটা নিয়ে এরা খুব চিন্তায়। এবং এদের বক্তব্য হচ্ছে যে কোনোরকমভাবে যে সব বলতে মৃতদেহ যে রয়েছে সেই মৃতদেহ দ্বারা কোনোরকমভাবে প্রচার হবে বা মৃতদেহ প্রচার করবে সমস্ত কিছু, তাদের কিছু, মানে তারা অ্যাকচুয়ালি বলতে চায় যে আপনার মৃত্যু ঘটে যাবে, আপনি আর কোনোভাবে কিছু বলতে পারবেন না। ব্যাপারটা ঈশ্বরের ওপর, এখানে ঈশ্বরের কথা ভুলে যায় এরা, ব্যাপারটা ঈশ্বরের ওপর। ঈশ্বর যদি প্রচার করতে চান, পাবলিসিটি করতে চান, গোটা ওয়ার্ল্ডে করবেন, কিন্তু এই সকল মানে কি বলে চুনোপুটি এরকম টাইপের পাবলিকদের নিয়ে এরকম টাইপের এত নেগেটিভ ক্যারেক্টারকে এত বেশি প্রচার করার প্রয়োজন নেই। ওকে, এত জায়গাতে তো সেটা হবে না, বাট হ্যাঁ যে জায়গাতে এরা বিলং করে সেই জায়গাতে তো অবশ্যই প্রচার হবে। আপনি পৃথিবীতে থাকেন না থাকেন সেটা নিয়ে ম্যাটার করছে না। ওকে, এবং আপনার মুখ দিয়ে বেরোলো কি না সেটাও ম্যাটার করছে না। ওকে, এবং সব হবে না, এখানে সব হবে। ওকে, মানে সবাই করবে এখানে প্রচার, এবং একটা সময় আসতে চলেছে সেরকমই যখন এরা নিজেদের চোখে নিজেরাই চোখ রাখতে পারবে না আয়নাতে। ওকে, সেই সময়টাও কিন্তু এদের জন্য বেশি দিন বাকি নেই। এবার যে আপনারা এই সময় হিল হচ্ছেন, এবং যেটা আমি বলছিলাম যে এখানে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যার কথা বলেছি আমি পূর্বের রিডিংয়ে, যে একদম এক্সপার্ট পার্সন ক্ষতির কাজ করার জন্য বাচ্চাদের,
তো এই পার্সনটা প্রচুরভাবে আমার উপর এফেক্ট ফেলেছে, ওকে, লাস্ট কিছু ঘন্টায়। অ্যান্ড সেই জায়গাতে এরা একটু ভয়ই রয়েছে যে এই জায়গাতে কি হতে পারে, ওকে। কারণ একটা প্রত্যেকের রাজত্ব শেষ হওয়ার সময় আসে, একটা সময় তো থাকে প্রত্যেকের যে একটা রাজত্ব শেষ হবে, ওকে। এবং এই যে রাজত্বটা এদের শেষ হবে, সেই জায়গাতে রাজত্ব শেষ করতে গেলে আপনার সাথে যখন ফাইট করবে, আপনি এখন ফাইটিং মোডে নেই, ওকে। মানে ব্যাপারটা হচ্ছে এদের সাথে যে ভালো ভালো আত্মাদের ফাইট হবে, এক একজনের সাথে হবে না, অনেকের সাথে হবে এই তান্ত্রিক মণি পুরোহিতের। তো সেক্ষেত্রে যাদের সাথে হবে তারা এখন কেউ ফাইটিং মোডে নেই, তারা পুরোপুরি সারেন্ডার করে বসে রয়েছে ঈশ্বরের কাছে। তাদের এখন মানে ফায়ার এনার্জি নেই, তারা ফায়ারই হতে পারে, তাদের ফায়ার এনার্জি নেই, তারা এখন ওয়াটার এনার্জি হোল্ড করছে। এবং এরা চেষ্টা করছে, এই তান্ত্রিক মণিপুর চেষ্টা করছে কোনোরকমভাবে আপনাদের ভেতরে ফায়ার এনার্জি যাতে পেরে যায়। এটা সবার জন্য মেসেজ না, যাদের জন্য তারা নেবেন, ওকে, যারা হাইলি স্পিরিচুয়াল দেখছেন তাদের জন্য। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে কোনোরকমভাবে এটা ইজি হবে না এদের জন্য, ওকে। মানে এরা চেষ্টা করেও এই ফাইটটা করতে পারবে না, মানে জলে আগুন লাগানো যায় না, সেটাই হচ্ছে ব্যাপার। এবং এদের সাথে মানে মানে এরা যে যুদ্ধটা করতে চাইছে সেই যুদ্ধটা মানে এদের সাথে আপনি করছেন না, আর এদের সাথে এই যুদ্ধটা অন্যভাবে হচ্ছে। এবং কিভাবে হচ্ছে এটা পুরোপুরি মানে একটা মিস্ট্রি বলতে পারেন এই সময় দাঁড়িয়ে, যে ব্যাপারে ধারণা কারণ নেই এই সময়। ইয়েস, একদম। এবং এদের কিছু একটা জিনিস ছিল, এই তান্ত্রিক মণি পুরোহিতের কিছু একটা জিনিস ছিল যেটা এরা ভুল করেছে, যেটা এদের ডিসিশন ভুল ছিল, যে কারণে কোনোরকমভাবে এই জায়গাতে এরা জাস্টিস পাচ্ছে প্রচুর পরিমাণে, ওকে। মানে এরা বুঝে উঠতে পারেনি সেই জিনিসটা, যে এটা কী করে হলো বা কেমন করে হলো, ওকে। মানে এরা কিছু একটা ভুল করে বসেছে, পূর্ব থেকে কিছু একটা জিনিস এরা কন্টিনিউয়াসলি একই রকমভাবে করে এসছে, কিন্তু এদের চালাকিটা বা এদের সত্যটা হঠাৎ করে কি করে বেরিয়ে গেল, ওকে, সেটা নিয়ে এরা খুব বেশি টেনশনে রয়েছে এই সময়। মানে এটা একটা জাস্টিসের সমান, এদের এটা একটা কর্মফল পাওয়ার সমান, কারণ এটা একটা নিয়ে চিন্তাই এরা এই সময়, এটা তো সম্ভবই ছিল না এই জিনিস বেরিয়ে যাওয়ার। যাই হোক, চোর তো একদিন না একদিন ধরা পড়বেই, সেই নিয়ে সন্দেহ নেই। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সে দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।